পল্টু যখন হলুদের ভিডিও বানাতে গিয়ে ধরা পড়ে যায়। আরে রমেশ বাবু যে কি খবর? আর খবর এই যে চলছে, দিয়ে বলো তোমার খবর কি? খবর কলকাতা। আরে না না, খবর বিন্দাস। আচ্ছা আচ্ছা, শুনলাম নাকি তুমি রাতারাতি বড়লোক হয়ে গেছো, এটা কি সত্যি? আর দাদা বাবু আপনাদের আশীর্বাদেই তো বড়লোক হতে পেরেছি। আর লজ্জা দিয়েন না দাদা বাবু। আচ্ছা বেশ, আমাকে এক প্যাকেট। থাক থাক, বুঝে গেছি দাদা বাবু, আপনি হলুদ নেবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি দিচ্ছি। তুমি বুঝলে কি করে? আরে আমার এই মুদিখানার দোকানে আমি তো শুধু এই হলুদ বেচেই বড়লোক হয়ে গেছি। কিভাবে? কেন কর্তা বাবু, আপনি কি রিলস দেখেন না? না না, আমি এইসব দেখি না। A few moments later. আরে এই দেখুন, মানুষ এইভাবে রিলস বানাচ্ছে। কই কই দেখি, দেখাও। 5 minutes later. আচ্ছা দেখলাম, এই নাও। কিছু মনে না করলে একটা কথা বলবো দাদা বাবু? না না তুমি বলো। দেখেন গা, আপনার ছেলে বউ রিলস বানাচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এবার আমি সব বুঝতে পারছি। এইবার আমি ওদের কাণ্ড কারখানাগুলো ধরবো। ঠিক আছে, তুমি হলুদটা দাও। এই যে দাদা বাবু আপনার হলুদটা। A few moments later. ঠিক আছে তাহলে ভাই চলি। দাদা বাবু টাকাটা? ও আমি তো ভুলে গেছিলাম। এ নাও এ নাও। ধন্যবাদ দাদা বাবু। ঠিক আছে আমি আসছি। 5 minutes later. কই গো, এই না হলুদ এনেছি। রোজ রোজ হলুদ কি কাজে লাগে কে জানে। রোজ রোজ হলুদ আনতে আনতে আমার পকেট শূন্য হয়ে গেল। 2 hours later. যাক, কেউ নেই, যাই চটপট রান্নাঘরে গিয়ে হলুদের প্যাকেটটা নিয়ে চটপট রিলসের কাজে লেগে পড়ি। A few moments later. এই যে ধরেছি ধরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দিব কানে করে এক মার। বাবা আমি একা না, মাও এই হলুদের রিলস বানায়। মার বেটা হলুদ নিয়ে রিলস বানাবে, আর আমাকে এদের জন্য হলুদ কিনে আনতে হবে। আমি কই জানি না। শোনো শোনো শোনো, আমার আগে পুরো কথাটা শোনো। কি বল? হলুদের রিলস বানিয়ে ভাইরাল হয়ে গেলে আমরা বড়লোক হয়ে যাবো। কিভাবে? হলুদের রিলস বানিয়ে যদি ভাইরাল হই, তাহলে হলুদের ব্র্যান্ড আসবে, ব্র্যান্ড প্রমোশন করবো, টাকা পাবো। বুঝছো কিনা? একটা 10 টাকা প্যাকেট হলুদ থেকে আমরা কোটিপতি হতে পারি। আর যদি ভাইরাল না হয় তাহলে? তাহলে আর কি হবে? খুব বেশি হলে তুমি ফকিরি হয়ে যাবে। কি? দাঁড়া বেটা।